বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এই বছরের প্রথম সমুদ্রের পানি দিয়ে অজু করলাম। এখন আসরের নামাজ ইনশাল্লাহ বছর চলতেছে, মানে 2 রাকাত পড়তে হবে। কুরবানির পশু খুঁজতে আইছিলাম, এটা আয়না খুবই সুন্দর, অসম্ভব সুন্দর আয়না। আগে অফিসে এই পথ দিয়ে যাইতাম 2022-এ 24শে মার্চ, আজ থেকে 4 বছর আগে, 4 বছর 2 মাস আগে জব সার্চ। অনেক সুন্দর একটা গির্জা চার্চ। এই 2 দিন ধরে কুরবানির পশু খুঁজতেছি, এখনো কিছু মেলে নাই। যা পাওয়া যায় পাঠার মাংস খাওয়া যায় না, প্রচুর গন্ধ। এখন ইনভারনেসে একটা 7 মাস বয়সী পাঠা আছে, জানি না যাবো কিনা। এটা পুরো একদিন যাইতে আসতে লাগবে। গতকালও এই কুরবানির পশু খুঁজছি, আজকেও তাই। এখনো আল্লাহ কিছু দেয় নাই, আল্লাহ ভরসা। আমি কুরবানি নিজ হাতে দেই, ফার্মের মাধ্যমে বা চাষের মাধ্যমে। ওরা কি দিল না দিল, জবাই করবে, এগুলো আমি করতে চাই না। এটা আমার নিজস্ব ব্যাপার। আমি একটু ব্যাকডেটেড লোক, আগের জামানার মন মানসিকতা। সেই জন্য যা কুরবানি দেবো দেখেই কুরবানি দেবো, এই আর কি। এই জন্য আমি নিজ হাতে পশুর একটু আদর টাদর করে। এটা আয়না, আর এটা আয়না বীজ। আকাশে চাঁদ আসছে, তো দোয়া করেন। কুরবানির আর মাঝখানে 2 দিন আছে, সোম আর মঙ্গল। এই আল্লাহ যদি চায় হবে, না হলে হবে না। বাংলাদেশে কোরবানিতে দেশে দেওয়ার চেষ্টা করি, পশু পুঁজি। সমস্যা হলো কি, এই সময় কেউ আবার বাচ্চার বয়স 1 মাস থাকে, তার কোরবানি হয় না, 4-5 মাস থাকে সর্বোচ্চ, সেগুলোও কোরবানি। পাহাড়, সমুদ্র অসম্ভব সুন্দর।